হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একদমই আলাদা। তো দেখতেই পারছো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। তো এই প্রথমবার এরকম একটা জিনিস অর্ডার করেছি। এটা হচ্ছে একটা বিছানার চাদর। এর আগে আমি যাই কিছু অর্ডার করেছি না কেন, সবসময় কিছুটা ভালো কিছুটা খারাপ এসেছে। তো কিছুটা হয়তো রেখেছি, বাকিটা মানে রিটার্ন করেছি, এই হয়েছে ব্যাপার। তো এবার এই প্রথমবার একটা বিছানা চাদর অর্ডার করে খুব ভয়ই লাগছিল, জানি না কাপড়টা কেমন হবে, ছোট হবে না বড় হবে, এই একটা মানে ভাবনা চিন্তা ছিল। তো ফার্স্টেই খুলে দেখছিলাম যে এর কাপড়টা কেমন আর সাইজটা কীরকম। তো দেখলাম দুটো হচ্ছে বালিশের কভার আছে। আর এরপর এটা খুলে দেখছিলাম যে আমার মানে বিছানায় হবে কিনা, কারণ আমাদের খাটটা না বিশাল বড়। আর তোষকটা কিন্তু সাইজ এখনও ছোট, যেটা যদি বড় করা হয় তাহলে কিন্তু আরও অনেকটা জায়গা হয়ে যাবে। তো এখন দেখছি বালিশের কভারটা ঠিকই আছে, কিন্তু হচ্ছে বিছানা চাদরটা আমাকে দেখতে লাগবে, কারণ আমি যদি এটা রাখি তাহলে তো আমাকে দেখে নিতেই হবে। আর যদি না দেখি ধুয়ে ফেলি তাহলে তো রিটার্ন দেখা গেলো হলো না, তখন তো আমার সমস্যা হবে। এর জন্যই ভাবলাম আগে বিছানাতে পেরেই দেখি। তো এখন সোনুকে বলছি, সোনু তুমি এক পাশে ধরো, আমি এক পাশে ধরি, তারপরে দেখি বিছানাতে হবে কিনা। তো তারপরে দেখলাম বিছানাতে হবেই। তখন আর একটু মানে টেনশন থেকে মুক্তি হলাম যে না, প্রথমবার একটা এরকম জিনিস অর্ডার করেছি, তো দেখলাম না আমার বিছানাতে ঠিকঠাক মতো হচ্ছে। তবে হ্যাঁ, এটা সুতিরই অর্ডার করেছিলাম, সুতিরই আসছে, কিন্তু একটু কাপড়টা মোটা আর একটু পাতলা হলে ভালো লাগতো। এমনিতে ভালোই লাগলো আমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন এটা ধোয়াধুয়ি করে পরে কবে যেটা বিছানায় পারবো সেই অপেক্ষায় আছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখাবো নতুন, টাটা।